ভাইরা আট্টশির পীর কেবলা জান হুজুর ঠিক একই রকম হিন্দু রাজ্যের মধ্যে আসলেন। যারা গেছেন ডান পাশে বাবু বাড়ি, বাম পাশে বাবু বাড়ি। প্রথম বিয়ে করলে ওই বাবু বাড়ির সামনে দিয়ে কোনো ব্যক্তি ছাতি ফুটায় যেতে পারত না, কোনো ব্যক্তি ঘোড়ায় চড়ে যেতে পারত না। ভালো করে জেনে নেন বাবা, আমার কেবলাদানকেও আল্লাহ পাঠাইলেন আট্টশির জমিনে, অজাগায় পাড়া গায়ের হিন্দু একটা রাজ্যের মধ্যে। কারণ সেখানে ছিল না কোনো মুসল্লি। যখন কেবলাজান হুজুর আসলেন, এ মুসলমান শোনো, জুম্মার মসজিদের মুসল্লি হলো এই হুজুরকে ধরে 3 জন। কয়জন? 3 জন। ঈদের নামাজের মুসল্লি হলো 3 জন। হুজুর কান্তর বলতো, আল্লাহ এই এলাকার মানুষগুলো নামাজে আসে না, তারা কাঁসা দিয়ে পাট জাগ দিতে যায়, ধান কাটতে যায়। হুজুর ডাকলেও শোনে না, নামাজও আসে না। জুম্মার নামাজের মুসল্লি যেখানে 2 জন হয়, হুজুর হলো ইমাম। যেখানে ঈদের নামাজের মুসল্লি হয় 2 জন, ইমাম হয় হুজুর। তাহলে বোঝা গেল একটা জেলার মধ্যে কি অবস্থা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? কথা বোঝেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? ওই বাবুদের বাড়ি, ওই জায়গা ছিল বাবুদের বাড়ি। এখনো দেখছেন সেই বাড়িটা আছে, আছে না? যারা গেছেন তারা দেখছেন, যারা যান নাই। ও যুবক, স্যান্ডেল জুতো পায়ে ওই বাড়ির সামনে দিয়ে যাওয়া যেত না। স্যান্ডেল জুতো পায়েতে যাওয়া যাবে না। এমন কি বাবারা আমার, তৎকালীন জামানায় বাবুদের বাড়ির সামনে দিয়ে কোনো ব্যক্তি ঘোড়ায় চড়ে যেতে পারবে না, গাদায় চড়ে যেতে পারবে না। বাবুদের নতুন মুসলমান শোনো বিয়ে করলে বউ দিয়ে আসতে লাগতো আগে বাবুদের, এরপরে বউ নিয়ে আসা লাগতো। এত বড় একটা নিকৃষ্ট জামানা, এত বড় একটা নিকৃষ্ট জায়গা ছিল তৎকালীন জামানায়। কেবলাজান হুজুর আসলেন, অ মুসলমান শোনো। হুজুর এসে চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো, আল্লাহ যে জমিনের মধ্যে আমাকে তুমি পাঠাইলারে আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে, এমন গরন্ধকার জমিনের মধ্যে তোমার কাছে ফরিয়াদ করি, তুমি এমনভাবে পরিপূর্ণ করে দাও যেখানে গরু কোরবানি হতো না, যেখানে ঈদ হতো না, যেখানে মুসলমান হিন্দু রাজ্য ছিল, ওখানে আমার কেবলাজান হুজুর আসিয়া এমন বাঁশি বাজাইলেন, গোটা বিশ্ববাসী পাগল বানাইলেন। জোরে বলেন ঠিক কিনা? এমন কি মহিমা হলো শুনে নেন। বাবুর মার পেটে ব্যথা হলো। বাবুর মার পেটে ব্যথা পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ কয়েকটা রাষ্ট্রে নিয়ে যাওয়া হলো, ভারতে নিয়ে যাওয়া হলো, পাকিস্তানে নিয়ে যাওয়া হলো, কিন্তু বাবুর মার পেটে ব্যথা সারে না। কোনো ডাক্তার কবিরাজ রোগ খুঁজে পায় না। বাবুর মা গভীর রাত্রে স্বপ্নে দেখছে, রে এই জমিনের মধ্যে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা একজন দরবেশ এসে তোমার জমিনের মধ্যে বসবে। ওর হাত থেকে একটু পানি যদি খেতে পারো, তোমার পেটে ব্যথা চিরতরে বন্ধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, বাবুর মা স্বপ্নে দেখলেন। এবার বাবুকে বললেন, বাবু রে, ও বাবু যাও, কোথায় যাও? দেখো দিয়ে আমাদের বাড়ির সীমানায় কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা এসেনি। সুবহানাল্লাহ বলেন। বাবু সকালবেলা উঠে ঘুরতে এসে দেখে এক দরবেশ দাড়িওয়ালা টুপিওয়ালা একটা জমিনের মধ্যে বসে আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি। আমার কেবলাজান তখন ইয়ং। এইরকম একজন দরবেশ মুসলমান, এক দাড়িওয়ালা টুপিওয়ালা একজন ব্যক্তি বসে আছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। খাজা ফরিদপুরি। এবার ওই বাবু এসে দেখেন একজন যুবক দাড়িওয়ালা, ছোট ছোট দাড়ি, এত সুন্দর রূপ, এত সুন্দর মানুষটা বসে আছে জমিনের মধ্যে। ডাকতে বলে, মা মা, ও মা, একটা লোককে পাইছি, এত সুন্দর চেহারা মানুষ, বিন্দেশি মানুষ, এই ফরিদপুরের মানুষ না, এই এলাকার মানুষের মতো লাগে না, এ তো মনে হয় মদিনার মানুষ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ, এত সুন্দর মানুষ আমার নজরে পড়ে নাই। মা বলে, বাবা আমার স্বপ্নে দেখাইছো ওই লোকটার নাম শুনে আসবা। ওনার নাম কি আসমতুল্লাহ নি? ওনার বাড়ি কি এনাদপুরি কিনি? উনি আট্টশিতাইছে। ও মুসলমান শোনো, শেরপুরের নায়া
আটরশিতে আসিয়া তামাম জাহান পাগল বানাইল রে বাজান, তামাম জাহান পাগল। আমি প্রথমে একটা কথা বলছি যে আমার আনসার ভাই, এই যে আমার মামা এসে, আমার ভাই আসে, এই মানুষগুলোর এত দূর থেকে কেমনে নিল? কোথায় আটতসি আর কোথায় ওরে বাবা সিলেট, কোথায় মৌলভীবাজার? এই ভাই এটা কি পাগল? আমার মাথায় কাজ করে না। আসতেছিলাম, আসতেছিলাম ভাবতেছি এই এত দূর থেকে কেমনে নিল হুজুর? হুজুর তো কোনোদিন এই বাড়ি আসে নাই, আইসিনি? এই আনসার ভাই আইসেনি তোর বাড়ি? ভাই কোনোদিন আসে নাই, আমার বাড়িও যাই নাই, কারোর বাড়ি যাই নাই রে। বাংলাদেশে কত পীর কত বাড়ি যায়, আটতসি হুজুর কোনোদিন কারোর বাড়ি যায় নাই। কেমনে নিল? এইটাই ভাবতে গেলে এইটাই সবচেয়ে বড় কেরামতি। জোরে বলেন ঠিক কিনা? শেরপুরের নায়া আটরশিতে আসিয়া তামাম জাহান পাগল বানাইল রে বাবা, তামাম জাহান পাগল। বাবার বাণী শুনলে পারে সে কি করে রইতে পারে, বাবার বাণী শুনলে পারে সে কি করে। এর ছোটে দয়ালের কদম তলায় রে, আর শেরপুরের নায়া আটরশিতে আসিয়া তামাম জাহান পাগল বানাইল রে বাজান, তামাম জাহান পাগল বানাইল রে। মুর্শিদ জি কেমন বাণী দিছে, আর এই বাণী শোনার জন্য পাগলগুলো ছুটছে। এই বাবু আইসা বলে হুজুর আপনার নাম কি? হুজুর বলে বাবা নাম শুনে কি হবে, আমার নাম, আমার বাবার নাম আলিমউদ্দিন, আমার নাম আসমতুল্লাহ, বাড়ি আমার শেরপুরে। আল্লাহ পাক আমারে মদিনাওয়ালা, মদিনাওয়ালার দয়ায় আল্লাহ পাক আমারে পাঠাইছে এই জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমি চিনি না কিচ্ছু, চিনি না কিচ্ছু, জানি না, কোনো কিছু বুঝিও না। আমার মতো গোলাপ রে পাঠাইছে, নগণ্য গোলাপ রে। আবার দয়াল কান্ত, আর আমার মনে পড়ে আমাদের দেশের মৌলবীরা তো বড় পণ্ডিতগিরি দেখায়। আমার পীর বলতেন আল্লাহ আমি আকাশের নিচে এই জমিনের মধ্যে আমি মিসকিন, আমি বড় অপরাধী, আমি নালায়েক, আমি নাসিক। আমার বারবার মনে পড়ে আমার এত বড় মহান পীর, সে নিজের কত তুচ্ছ মনে করত, নিজের পাপী মনে করত, অপরাধী মনে করত। আর আমার দেশের মৌলবীরা নিজের কত বড় মনে করি, আমার নিজের কত বড় মনে করি। হুজুর আমার আল্লাহ মুসলমান অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলেন ও দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। কেবলা জান হুজুর মুসলমান শোনো কেন যে কে নিজে কেমনে চিনেছে। আরে মুসলমান মানার আপন নফস, নিজের নফস চিনতে হবে, কলবু সালিম আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে। দয়াল মুর্শিদ জীবনটার বিলিয়ে দিলেন শুধু উম্মতি মুহাম্মাদের জন্য, সারা জীবন কেঁদে গেলেন ইয়া রব্বি হাবলি মুরিদি, ইয়া রব্বি হাবলি মুরিদি। এখনো কান্দে আত্মশ্রী জমিনে শুয়া। যদি দেখতে চান, যদি দেখতে চান 15, 16, 17, 18, 19 তারিখে মহাপবিত্র বিশ্বরেশ্বরী ভাবে একবার যায় দেখে আসেন এমন দয়ালের কেন পাগল আমরা হয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবুর মা বললেন বাবা যাও পানিটা নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, এটা দয়ালের হাতে দিয়া পড়ে নিয়ে আসবা। উনি পানি এনে দিলেন, হুজুরের হাতে দিয়ে বলে বাবা হুজুর একটু পানিটা পড়ে দেন। বাবারে আমি তো পানি পড়ি না, সিলেটের বাবারা বেশি নাকশি তেল পড়া বেশি পছন্দ করেন। শুনে নেন, আমার পীর কেবলা যান কোনোদিন পানি পরে দেন নাই, নাকশি পরে দেন নাই। আমি আপনাদের অনুরোধ করব তেল পরা নাকশি পরা সিলেট থেকে বন্ধ করতে হবে। এটা শাহজালালের ভূমি, শাহপরানের ভূমি, ফুলতলি পীর সাহেব কেবলার ভূমি। এই ভূমির মধ্যে শিরকি করা যাবে না, সব শিরকি বন্ধ করা লাগবে। আমার পীর কেবলা যান কেমন পীর ছিলেন?
আপনি কঠিন ব্যাধি হয়েছে, মুখের দিকে তাকায় বলতেন জান বাবা আল্লাহ দয়া করবে, আপনার দাদু পীরের ওসিলায় সঙ্গে সঙ্গে দয়া পেয়েছে। কিসের নাকশি পড়া, কিসের তেল পড়া বুঝি আসে না, জোরে জোরে বলেন ঠিক কিনা। রাগ করেন না বাবা, উচিত কথা কইলে অনেকে কষ্ট পাবেন। এখন মৌলবীরা কিন্তু ফু দিয়ে কয়েকশো এক টাকা হাদিয়া দাও, হুজুরের পেট বাড়ি হয়, মাল বাড়ি হয়, এগুলো বন্ধ করার দরকার। আর আট্টসির দরবারে কোনো পানি পড়া নাই, তেল পড়া নাই, যাবেন নিয়ে কোনো নিয়ত। আজকে আমি বলবো আপনি এটা নিয়ত করেন, সামনে মহাপবিত্র রোজ শরীফ, বলবেন হুজুর নিয়ত করেন আল্লাহ আট্টসির হুজুরের দরবারে আমি এই জিনিসটা দিব, যদি এটা আশা পুরা হয় আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ পাক দয়া করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আমার পীরের দরবারে পানি পড়া তেল পড়া লাগে না, দয়ালের দরবারে আমার দয়ালের দরবারে নালিশ দিলে কারেন্টের মতো কাজ হয়, জোরে বলেন ঠিক কিনা। বিশ্বাস না হয় একবার প্রমাণ করে দেখেন। আমি গুনাহগার বলে গেলাম। এই যে আইসিএসকে সুরাফ সাহেব আসছেন, জেলা প্রধান, কর্মী প্রধান, উনি আইসে সাক্ষী রেখে বলেন যে দয়াল কেন যান আপনারা, ছুটে যান, পাগলগুলো এমনি বেশি যায় না। কেবলা জান হুজুর পানিটা নিয়ে বলেন বাবা আমি তো পানি পড়ি না। কয় হুজুর মা তো পড়ে দিতে কইছে। কয় বাবা পড়া লাগবে না, যান আপনার মাকে নিয়ে খাওয়াই দেন গে। আমার দয়াল পীর রসিল আল্লাহ দয়া করবে। কে দয়া করবে? আল্লাহ দয়া করবে। বাবু কয় মনে মনে কয় কত পানি পড়া, কত পানি পড়া, কত তাবিজ, কত ওষুধ মারে খাওয়াইলাম, কাজ হইল না। আর বন্ড হুজুরি পানি দিয়ে কয় তোর মারে যে খাওয়া। মনে মনে কয় হুজুর তো বট বাইশ রে। বাড়ি যে মারে ডাক দেখায় মা, কি হয়েছে মা? এ মা, ওই হুজুর পানি হাতের মধ্যে নিয়ে কইছে তোর মারে যে খাওয়া, ফু দিই নেই, কিছু দিই নাই। মা কয় বাবা দে রে, আমার হাতের মধ্যে দে, আমার তো কঠিন ব্যথা। আল্লাহর কসম করে বলি এই পানিটা হাতের মধ্যে নিয়ে যখন পান করেছে সঙ্গে সঙ্গে পেটে ব্যথা ছিল তোরের জন্য মাফ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার বাবু ডাক দে, বাবুর মা ডাক দে, কয় বাবু যে জমিনের মধ্যে হুজুর বসেছে ওই জমিনটা তো আমাদের, ওই জমিনটা আমি ওই পাগল হুজুরে দিয়ে দিলাম, আল্লাহর পাগল রে দিয়ে দিলাম। খবরদার ওটা টাকা লাগবে না, পয়সা লাগবে না, আরে কিচ্ছু লাগবে না। যে জমিনের ভিতরে যে জায়গাটা বসছে আমি মা হয়ে তোরে হুকুম দিলাম ওই জমিনটা আর কোনো দাবি দেওয়া রাখবি না। আমি তোরে বললাম ওই জমিনটা ওই হুজুরের নামে দিয়া দে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। আরো যদি বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ বাবা। ও রোজ বছরে একবার জাকের আসে লাখে লাখ, পাক দরবারে এসে, পাক দরবারে এসে কান্দে।